সমানে ফোনটা বেজে যাচ্ছে, একটা বড় ফোন ধরছে না মানুষটা। কি করি বলো তো? আমিও তো ট্রাই করছি, আমারও তো ফোনটা ধরছে না, বুঝতে পারছি না। আচ্ছা, যখন দেখছে বাড়ির থেকে এতবার ফোন করা হচ্ছে, নিশ্চয়ই কোনো প্রয়োজন আছে, কোনো বিপদ আপদ তো হতে পারে বাড়িতে। একটাবার তো ফোন ধরবে। সারাদিন যে কোথায় থাকে, কি করে, কিচ্ছু জানতেও পারি না। ওই তো দাদা এসে গেছে তো। কি গো, শুনছো? কোথায় ছিলে তুমি সারা রাত? আমার কিছু ভালো লাগছে না, তবে একটু একা থাকতে চাই। কিন্তু শোনো, রঙ্গনের, আমার মনে হয় রঙ্গনের ঘটনাটা জেনে গেছে, তাই দেখছো না মন মেজাজ খারাপ। না না, তুমি তোমার দাদাকে চেনো না। ও যদি জানতো রঙ্গনের কথা দেবো, তাহলে এসে ছুটে আগে রঙ্গনের কাছে যেত। অভিষেককে ওর যোগ্য অধিকার দিয়ে সসম্মানে লাহিড়ী বাড়িতে ফেরত নিয়ে যাবে, আর নয়তো তোমার অতীতের সব গোপন সত্যি আমি সকলকে জানাতে বাধ্য হব। আর শুধু অভিষেকের সত্যিটা নয় অম্বরীশ, বসুন্ধরা বিশ্বাসের সত্যিটা। কি হলো? কি গো, কি হয়েছে তোমার? কি হয়েছে? ঠিক আছে তুমি? তুমি কি লুকোচ্ছ আমার কাছে? বলো না, কি হয়েছে? কিসের জন্য এত চিন্তা করছো? ওই কিছু না তো, আমি একদম ঠিক আছি, একদম ঠিক আছে, একদম ঠিক আছে। না না, শোনো না, কি হয়েছে মানুষটার? ওকে কিছু আড়াল করছে আমার কাছ থেকে? রঙ্গনবাবু, আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। আমি থাকতে আপনাকে বিপদ ছুঁতে পর্যন্ত পারবে না। বিপদটা কার জন্য এলো সেটা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। আসুন। রঙ্গন, অফিসার এসেছেন, তোমার সাথে কথা বলতে চান। মিস্টার লাহিড়ী, আই এম এক্সট্রিমলি সরি, আপনার এই অবস্থার মধ্যেও আমাকে আসতে হলো। বলুন অফিসার, আপনি কি জানতে চান? মিস্টার লাহিড়ী, আপনার উপর একটা অ্যাটাক হয়েছে, এটা কারা করাতে পারে? আপনার কি কারোর উপর কোনো সন্দেহ রয়েছে? অফিসার, আমার কিছু বলার আছে। এতদিন তো যাই হতো তুতে অভিষেকদার উপরই দোষ চাপিয়ে দিত, তা এখন তো আর সেটা করতে পারবে না। আমি কারোর উপরে দোষ চাপাইনি ডিজাইনার ম্যাডাম, উনি অন্যায় করেছেন, তাই জন্য ওনাকে শাস্তি পেতে হয়েছে। অভিষেক তো অন্যায় করেছে, সবটা তো আমরা শুনেছি, সবাই জানি। তার মানে এটাই যে এই পুরো ঘটনাটার মধ্যে অভিষেকদার কোনো ইনভলভমেন্ট নেই? আর থাকার তো অপশনও নেই, কারণ অভিষেকদাকে তো পুলিশে তুলে নিয়ে গেছে, তাই না? হ্যাঁ। তাহলে প্রশ্ন হলো এটা কে করেছে? সেই উত্তরটা আমি দিচ্ছি। এই ঘটনাটা শান্তিগ্রামের কাছে ঘটেছে, তাই না? হ্যাঁ, দুটো বাইক শান্তিগ্রাম থেকে আমাদেরকে ফলো করছিল, তারাই আমাদের উপর হামলা করেছে। এক্স্যাক্টলি, আমার মনেই হয়েছিল এটা কেউ ষড়যন্ত্র করেছে, আর সেটা করেছে এই তুতে। হ্যাভ ইউ গন ম্যাড প্রিয়াঙ্কা দি? ছোট বৌদি ছোটদা ভাইয়ের ক্ষতি করবে? আচ্ছা, তুমি কি নিজের চোখে দেখতে পাচ্ছ না ছোট বৌদি কিভাবে সেবা করছে ছোটদা ভাইয়ের? সত্যি তুমি বুঝতে পারছো না? সেটা তো আই ওয়াশ। এনা প্রিয়াঙ্কা বাবু, তুতের সম্বন্ধে একটাও ভুলভাল কথা আর শুনতে চাই না। রঙ্গন, কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা এক্ষুনি প্রমাণিত হয়ে যাবে। এটা যে তুতের প্ল্যান আমি নিশ্চিত। এই তুতে চেয়েছিল রঙ্গনের ক্ষতি করে ওকে শেষ করে দিয়ে এই বাড়ির মালকিন হতে, এই প্রপার্টির মালকিন হতে। তোমরা এখনো ষড়যন্ত্রটা বুঝতে পারছো না? না না, ওর ষড়যন্ত্র সত্যিই আমরা বুঝতে পারছি না। কারণ তুমি কি শুনতে পেলে না, রঙ্গন বলল দুজন বাইকে করে ওদের ফলো করছিল সেই শান্তিগ্রাম থেকে, শোনোনি? শান্তিগ্রামের গুন্ডারা শুধু রঙ্গনের এই অবস্থা করলো কেন? রঙ্গনকে এভাবে মারলো কেন? তুতেও তো ওর সাথে ছিল, তুতের তো গায়ে একটা চোট পর্যন্ত লাগে। অফিসার, আপনি তুতেকে এক্ষুনি অ্যারেস্ট করুন। ওকে অ্যারেস্ট করলেই ওর থেকে সত্যিটা আপনি বার করতে পারবেন। এনা প্রিয়াঙ্কা, আস্তে রঙ্গনবাবু, আস্তে। শান্ত হন আপনি। কেন বুঝতে পারছেন না আপনার শরীরটা ঠিক নেই? শান্ত হন। না তুতে, আমাকে বলতে দিন। অফিসার, আমি আজকে বেঁচে আছি শুধুমাত্র তুতের জন্য। তুতে একা সবার সাথে আমার জন্য লড়াই করেছে।
ঘটিয়েছে তুমি বলো? সেটা তদন্ত করলেই জানা যাবে। 1 মিনিট। এটা নিশ্চয়ই যারা রঙ্গন বাবুকে মারতে এসেছিল তাদের। এটা আমাকে সাথে রাখতেই হবে। এটা কাজ জানতে পারলেই কে বা কারা রঙ্গন বাবুর ক্ষতি করতে চায় সেটা আমি জানতে পারবো। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।